যারা বুজুর্গানে দিনের সাথে বেয়াদবি করছে ওদের দুনিয়াতেও কল্যাণ নাই, আখিরাতেও কল্যাণ নেই। বেয়াদবি করবেন না, এটা ঠিক না। তোমার কপালের মধ্যে কুফুরের চিহ্ন দেখতেছি, ও হুজুরকে পরীক্ষা করার জন্য গেছে, বেয়াদবি করার জন্য গেছে। আর বালক, আমি তো দেখছি তোমার অবস্থা এমন একদিন হবে, তুমি বাগদাদের মসজিদে বসিয়া ঘোষণা দিবা, সমস্ত অলিদের কাঁধের উপর আমার পাও। আমি সেটা দেখতেছি। আল্লাহর কি করিশ্মা, যার জন্য দুনিয়ার রেজেকের দোয়া করছেন, আল্লাহ পাক তাকে বহুত বড় ধনী বানায় দিছে। আর ইবনে সিক্কার জন্য বড় দোয়া করছেন, আল্লাহ মাফ করে দেব। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের বিশেষ নজর থেকে বাঁচিয়া থাকো, খবরদার, মুমিনদের বিশেষ নজর থেকে বাঁচিয়া থাকো। তারা চর্মচক্ষু দিয়া তাকায় না, তারা আল্লাহ পাকের নূর দিয়া তাকায়। দেখেন, সব চক্ষু এক চক্ষু না, সব চক্ষু এক চক্ষু। আপেল গাছে আপেল হওয়ার পরে আপেল কি নিচের দিকে আসছে, উপরের দিকে গেছে? কথা বলেন না কেন? আপেল নিচের দিকে আসছে, কোনোদিন উপরের দিকে যায় নাই। কিন্তু নিউটন সে এর মধ্যে কি আবিষ্কার করছে? আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা। অথচ জীবনবার মানুষ আপেল পড়তে দেখছে, কিন্তু আবিষ্কার কিছু করতে। নিউটনও দেখছে, কিন্তু সবার দেখা আর নিউটনের দেখা এক না। নিউটনের চক্ষু আর তোমার আমার চক্ষু কিন্তু এক না। তুমি আমি চেহারা দেখি, ডাক্তারও তোমার আমার চেহারা দেখে, কিন্তু তোমার আমার চক্ষু বলতে পারে না এর মধ্যে কোন রোগের জার্ম আছে। কিন্তু ডাক্তারের চক্ষু বলতে পারে এর মধ্যে কোন রোগীর, এই রোগীর মধ্যে কোন রোগের জার্ম আছে। যদিও চক্ষু এক, কিন্তু ভিন্নতা আছে কি নাই? ঠিক তোমার আমার চক্ষু, আল্লাহওয়ালাদের চক্ষু, এই দুই চক্ষু কিন্তু এক না। যদি আল্লাহওয়ালাদের চক্ষু তোমার উপরে রহমাতের দৃষ্টি পড়ে, মেহরবানির দৃষ্টি পড়ে, আল্লাহ তোমাকে কামিয়াব করে দিবেন। আর যদি বরদোয়ার দৃষ্টি পড়ে, আল্লাহ না জানে হালাক করে দিবেন। এর জন্য ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন। আমরা সব সময় বুজুর্গানি দ্বীনের বিশেষ নজর থেকে নিজে হেফাজত করার চেষ্টা করব। ঠিকই দেখা যায় ইবনে সিক্কাকে তৎকালীন জমানার বাদশাহ কোন এক এলাকার গভর্নর হিসাবে পাঠায় দিছে, যেহেতু বহুত বড় জ্ঞানী, রাষ্ট্রদূত হিসাবে পাঠায় দিছে। কোন এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়িয়া ইবনে সিক্কা মুরতাদ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন জজবার হালাতে, ঠিকই জজবার হালাতে বড় হওয়ার পরে, বুজুর্গ হওয়ার পরে মেম্বারে বসে বলতেছেন, সমস্ত অলিদের কাঁধের উপর আমার পাও। আল্লাহর কি করিশ্মা, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অলিদেরকে শুনাইয়া দিচ্ছে। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন কাবা শরীফের গেলাপ ধরিয়া কান দেন আর বলে, মাওলা হে, যদি আব্দুল কাদেরকে মাফি না করো, কিয়ামতের ময়দান অন্ধ করে উঠাইও। নিজেকে নিজে জান্নাতি মনে করতেন না, নিজেকে নিজে জান্নাতি মনে করতেন না, নিজেকে নিজে নাজি মনে করতেন না। আর আপনার আমার অবস্থা কি? 2-1 রাকাত নামাজ পড়ি মনে করি আমি জান্নাতে যাব না, যাবে কে? বুঝতে পারি না। দেখেন, যেই ছাত্র ভালো রেজাল্ট করে, যেই ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, 1 নম্বর পড়ছে, বল না 2 নম্বর আসতে বল, পড়ছে 2 নম্বর, না 3 নম্বর আসতে বল, পড়ছে 4 নম্বর, বল না 5 নম্বর আসতে বল, পড়ছে 5 নম্বর, বল 6 নম্বর, বল এইটাও আসতে পারে, এইটাও আসতে পারে, এইটাও আসতে পারে। ও একার গোড়া আগা গোড়া সব পড়া শেষ, ও রেজাল্ট ভালো করবে। আর যেইটা ফেল করবে, ভাই পড়ছি অনেক, বাস আর লাগবে না, সব পারবো, বিশাল গোলামটা পায়। কথা ঠিক না? ঠিক দুনিয়ার মধ্যে যারা সব সময় চিন্তা করবে, না হয় আর একটা নামাজ পড়ি রে, আরেকটু রোজা রাখি ভাই, আরেকটু জিকির করি, আরেকটা ন্যাক করি,
দেখবেন নেককারদের সারাদিন টেনশন, আরেকটু। আর যাদের কপাল পড়ছে এত লাগে, এত দরকার, এত সারাদিন এইটাই করবো, কি আছে কি পার্থক্য? তার মানিটা কি গন্ধ? তার মানিটা হলো এই, খুব বুঝেন। আচ্ছা, আমরা দুনিয়াতে কয় বছর বাঁচি? 60, 70, 80 বছর, ঠিক না? আরে মানুষের কয় বছর? 60, 70, এরপর তো খবরে, ঠিক না? আর আখেরাতে বাঁচবো কয়দিন কন্ত? হ্যাঁ, কি শুরু আছে? তা 60, 70 বছরের জন্য প্রস্তুতি কি নিছেন? ভোর থেকে তো শুরু করছেন সন্ধ্যা পর্যন্ত, দোকান, ব্যবসা বাণিজ্য, চাকরি, নৌকারি, অথচ কয়দিনের সফর? আপনার জীবনের কত ঘন্টা ব্যয় করতেছেন? আর যেই জিন্দেগি শুরু আছে শেষ নাই, সেই সফরের জন্য পাথেয় কি সংগ্রহ করছেন? আমাকে বলেন তো, একটু বলেন তো। দুনিয়ার ব্যাপারে আরো, আর আখিরাতের ব্যাপারে এত, বুঝেন নাই? দুনিয়ার ব্যাপারে আরো, আর আখিরাতের ব্যাপারে এত, বুঝেন নাই? দোকান একটা, আরো একটা দোকান চাই। দোকান দুইটা, আরো একটা দোকান চাই। দোকান চারটা, আরো একটা চাই। মার্কেট একটা, আরো একটা চাই। এখন ব্যবসা করি এত, আরো ব্যবসা চাই। মেম্বার হইছি, এবার আমি চেয়ারম্যান হতে চাই। চেয়ারম্যান হইছি, এবার আমি উপজেলার চেয়ারম্যান হতে চাই। উপজেলার চেয়ারম্যান হয়েছে, এবার আমি এমপি হইতে চাই, আরো চাই। দেখেন তো দুনিয়ার ব্যাপারে পদোন্নতি, আরো আরো আরো, জায়গা, বাড়ি। আর আখিরাতের ব্যাপারে এত নামাজ লাগে, এত রোজা লাগে, এত জিকির লাগে, এত তেলাওয়াত লাগে, অথচ যে জিন্দিগি মাত্র সংক্ষিপ্ত, সেই জিন্দিগির ব্যাপারে আরো আরো আরো। আর যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই, এত এত এত। অথচ উচিত ছিল কি হবে, কি দুনিয়া দিয়ে লাভটা কি? আছে ভালো, নাই ভালো। এর জন্য নবীগণদের অবস্থা দেখেন, আপনারা সারাদিন ইবাদত। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক ইট মাথায় দিয়ে শুয়েছিলেন। ইবলিস বলতেছে ঈসা তো দুনিয়াদার হয়ে গেছে, ব্যবহার করছে কি বারিশের পরিবর্তে। শয়তান কি বলতেছে? ঈসা দুনিয়াদার হয়ে গেছে। অমনি ইটটা ফিক্কা মারছে শয়তান দিকে, নে তোর ইট নেব না, দুনিয়া ব্যবহার করবো না, ইটও ব্যবহার করবো না, যা। ঈসা আলাইহিস সালাম কিচ্ছু ছিল না, কিচ্ছু না। ইয়াহইয়া আলাইহিস সালাতু ঈসা আলাইহিস সালাম খালাতো ভাই, দুজন আপন খালাতো ভাই। একদিন বাজারে একই সাথে হাঁটতেছিলেন, কোন এক মহিলার গায়ে ধাক্কা লাগছে। নবী ঈসা বলতেছেন তোমার কি হুঁশ নেই? কোন আল্লাহর কসম, আমি এই মুহূর্তে কোথায় ছিলাম আমি নিজেও জানি না। কি মজা! ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকট থেকে যাইতেছিলেন। এক যুবক দেখে চিনা ফেলাইছে তো নবী ঈসা। নবী ঈসা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন এক রেণু পরিমাণ, এক অণু পরিমাণ মোহাব্বত আল্লাহ পাক আমাকে দান করেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এক অণু পরিমাণ মোহাব্বত সহ্য করতে পারবো না, আল্লাহ পাকের এক অণু পরিমাণ মোহাব্বত সহ্য করতে পারবো না। তো তা বলেন অর্ধ অণু যেন আল্লাহ পাক দান করে। কত অণু? অর্ধ অণু। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই যুবককে তুমি অর্ধ অণু মোহাব্বত দান করো, তোমার মোহাব্বতের অর্ধ অণু মোহাব্বত দান করো। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে চলে গেলেন। অনেক দিন পরে সেই বস্তির নিকট থেকে যাওয়ার সময় মনে পড়ছে যে যুবকের জন্য অর্ধ অণু মোহাব্বতের দোয়া করছিলাম, তার অবস্থানটা কি একটু দেখা যায়। খুঁজতেছে, গ্রামবাসীর কাছে প্রশ্ন করে সেই যুবক কোথায়? বলে সে তো অনেক আগেই ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। বলে কোথায়? বলে জানি না। খুঁজতেছে, পায় না। আল্লাহ কাছে বলছে মাওলা সেই যুবকের সাথে দেখা করায় দাও। বলে যাও অমুক পাহাড়ে যুবক আছে, গিয়া দেখা করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে গেলেন, গিয়া দেখেন যুবক পাহাড়ের উপর একটা পাথরের উপর দাঁড়াইয়া
আসমানের তাকায় কি যেন বিড়বিড় 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 করে বলতেস, মনে হয় কার সাথে কথা বলতেস। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক কোনো সারা শব্দ দেয় না, আবারও বলছে আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবকের কোনো সারা শব্দ নাই। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ঈসা, যার কলবের মধ্যে আমার মুহাব্বতের অর্ধ মুহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, আমি ব্যতীত সে আর কাউকে চিনতে পারে না। দেখেন, মুহাব্বত একটা বোতলের মতো। মুহাব্বত কিসের মতো? এই যে কলব একটা বোতলের মতো, ঠিক না? আচ্ছা বলেন তো, বোতলের মধ্যে অর্ধেক পানি দেন, বাকি অর্ধেক কি থাকবে? খালি থাকবে না, কি থাকবে? যদি 2/3 অংশ পানি দেন, এক অংশ কি থাকবে? যদি গোটা বোতলকে পানিতে ভরিয়া দেন, শুধু কি থাকবে? শুধুই পানি। ঠিক কলবের মধ্যে যদি আমার মাওলার মোহাব্বত অর্ধেক ঢুকান, বাকি দুনিয়ার অর্ধেক মোহাব্বত, দুনিয়ার মোহাব্বত অর্ধেক। যদি মাওলার মোহাব্বত 2 অংশ ঢুকান, দুনিয়ার মোহাব্বত, আর যদি কলবের মধ্যে আমার মাওলার মোহাব্বত ঢুকায়া দেন, যে দার তেকতাহু মাই তু হি তু হাই তু হি তু হাই তু হি তু, তখন সব মাওলা, সব মাওলা। এরকম আশিক নাই দুনিয়াতে? দেখেন, আল্লাহ ওয়ালাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ ওয়ালাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি? তেরোটি বাজারে, এই মাজলিসে, একই ঘরে, মনে হয় সবই তো এক, খাওয়া দাওয়া করে, পানি পান করে, ছেলে মেয়ে আছে, সংসার আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সবই আছে, কিন্তু পার্থক্যটা কি? বাইন মাছ থাকে কোথায়? কিন্তু মাটি থাকে মাটির মধ্যে, কিন্তু মাটি গায়ে লাগে না। ঠিক আল্লাহ ওয়ালারা থাকে দুনিয়ার মধ্যে, দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকায় না।